গুড মর্নিং গাইস। তো আজকে হচ্ছে সোমবার দিনের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আশা করছি আপনারা সবাই ভালোই আছেন, আর আমরাও আছি। যে নতুন নতুন একটু ঠান্ডা পড়া দিছে, সকালবেলা ভালোই একটু শীত পড়ে, আর সন্ধ্যা রাত্রে ফ্যান চালানো লাগে, কিন্তু ভোর রাত্রের দিকে আবার শীত পড়ে যায়, তখন আবার ফ্যান চালানো যায় না। তো যাই হোক, আজকে একটু ঘুম থেকে উঠতে আমার দেরি হয়ে গেছিলো, যে 6:15 মতো বেজে গেছিলো, কারণ ওর বাবার ব্যাস হচ্ছে আধা ঘন্টা লেট করে দিছে। এখন আগে 6টায় পড়াই, তো এখন 6:30টায় পড়ায়। তো তার কারণে আমি একটু পরে ঘুম থেকে উঠছি। ঘুম থেকে ওঠার পরে একটু পরেই দেখি যে মানে আমার এক ছাত্র চলে আসছে। ও আসে হচ্ছে 6:30টায়, আর অন্য ব্যাচ আসে হচ্ছে 7টায়। তো ঘুম থেকে উঠলেই আবার বিছানা থেকে বের হওয়া যায় না, কারণ বাবু অনেক সময় দেখা গেছে যে ওকে খাওয়ানো লাগে বিছানায় বসে, তারপরে হচ্ছে একটু দেরি হয়ে যায়। সাথে সাথে তো ওকে রেখে বের হওয়া যায় না, খাওয়াতেও প্রায় 15 মিনিট 20 মিনিট সময় চলে যায়। তো যাই হোক, আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছিলো সেই তুলনায়। তারপরে হচ্ছে ওর বাবার পড়ানোও হয়ে গেছিলো। এই যে পড়ানো হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে রান্না করতে আসি। তো আজকে রান্না করছিলাম হচ্ছে ডাল সিদ্ধ, আলু ভাজি, আর হচ্ছে জলপাই সিদ্ধ। যাই হোক, এখন একটু মানে লেট করে আমার কাজ করলেও সমস্যা হয় না, রান্না বান্না একটু পরে করলেও সমস্যা হয় না, যেহেতু ওর বাবা বাড়িতে থাকে। আর এরপরে আরও বেশি শীত পড়বে, জানি না তখন কি করব, কারণ আমি উঠে গেলে সাথে সাথে বাবু ঘুম থেকে উঠে যায়। তখন একটু সমস্যা হবে, কারণ অত সকালে ওকে বাইরেও আনা যাবে না, আর বাচ্চারা ঘুম থেকে উঠে মানে বেশি সময় ঘরে থাকতেও চায় না, ওরা একটু বাইরে আসতে চায়। তাই সামনে একটু সমস্যা হবে জানি, তাও কিছু করার নাই। ওর দাদু ঠাম্মি আছে যেহেতু, তাদের কাছে দিয়ে তারপরে আমার কাজ করতে হবে, কারণ ও এখন ভালো একটু বড় হয়ে গেছে, সমস্যা বেশি একটা হবে না। আর ওর হচ্ছে কি এখনও ঠান্ডা জ্বর এখনও কিছু হয় নাই। তো সামনেই যে শীত আসতেছে, এখন একটু ভয়েই থাকি যে আমিও একটু কম কম স্নান করি। মানে একটু ভয় লাগে যে যদি একবার ঠান্ডা লেগে যায়। ওকে এখনও মানে বেশি কোনো ওষুধ খাওয়ানো লাগে নাই আমার। তো যাই হোক, তারপর ওই যে ওদিকে আমি খাচ্ছিলাম, কালকে প্রায় খেতে খেতে 10টার মতো বেজে গেছিলো। তো আমি খাচ্ছিলাম ওদিকে, আর ওর বাবা হচ্ছে ওকে এই যে মানে নিয়ে বসেছিল, বাইরে যায় নাই। তো ওই ছবি দেখে, আমাদের ঘরে ওই যে কয়েকটা ছবি টানানো আছে, ওই ছবি দেখে ও যে কি কথা বলে ও নিজেই জানে। মানে কি শুধু মানে চিল্লায় চিল্লাই চিল্লাই কি বলে নিজেই জানে। আজকে খেতে খেতে আমার প্রায় 10টাই বাজে, এখন 10টা বেজে গেছে। তো আর এদিকে ওর বাবা কিছু কারণবশত বাড়িতে আছে, এই 15 তারিখ পর্যন্ত বাড়িতেই থাকবে। ওর বাবার কাছে দিয়ে আমি ভাত খেলাম। তো দেখি এই যে আমার ভাত খাওয়ার পরে দেখতে পেলাম যে ওরা এই যে কাঁচা এসছে, মানে আমাদের পুকুর পাড়ে ওইখানে আসছে। হচ্ছে আমার একমাত্র মানে নিরহ ছাত্র বলতে পারেন, ইন্দ্রনীল বালা। তো ওইখানে মাছ ধরবে এখন। কি দিয়ে মাছ ধরে আপনারা একটু দেখেন। কি তালাশ করে কেসে এই পিসেস, এই যে এই মাটির উপরে এই জায়গাতে কে শামুক দিয়ে ধরা যায় না? শামুক আছে। হ্যাঁ, শামুক নাই তো ভাত দিয়ে ধর। ভাত হয় না, রাতের খাইলাই বড় মাছ। আমরা আসছি এখন মাছ ধরা দেখতে। কি দিয়ে? আটা। ও কেউসা খুঁজছে, কেউসা পায় নাই। আইয়া টানে না দি। হ্যাঁ, খায় নাই। ইন্দ্র রে, কি মাছ ধরবি? ইন্দ্র ক কি মাছ? ও তো ক এখন নিজে ভিডিও করা দিয়ে বুঝতে পারছি যে আসলে হ্যাঁ, ভিডিও করা কতটা কষ্ট। কারণ হচ্ছে কালকের একটা ভিডিও নিয়ে আমি কালকে রাত্রে ভয়েস ওভার দিতে গেছি 9:30 বাজে, তখন হ্যাঁ 9:30 থেকে 10:30 পর্যন্ত চেষ্টা করছি, কিন্তু তাও মানে ফুলফিল ভাবে কমপ্লিট হয় নাই, কারণ এখনো ভুল ত্রুটি হয়ে যায়, এখনো সম্পূর্ণ ভালো মতো হয় না। ভাবে এইখানে এইটা বললাম, এইখানে এইটা বললে ভালো হতো, তো বারে বারে এই কাটি আবার দেই।
তো যাই হোক, কালকে আর পারি নাই, আজকে সকালেও সময় পাইনি, আজকে সকাল থেকে ভিডিও করারও সময় পাইনি, কারণ আজকে কাজের খুবই চাপ ছিল, যে পড়ানো, সকালের খাওয়া দাওয়া, এই অনেক কাজ ছিল। তারপরে হচ্ছে যে এখন 11:30, হ্যাঁ কত বাজে, 11:41 বাজে। এই যে এখন ওকে তেল দিচ্ছি, আর ওর বাবা কিছু কারণবশত হচ্ছে বাড়িতে আছে, 15 তারিখ পর্যন্ত বাড়িতেই থাকবে, যার কারণে এই যে আমার সব কাজে একটু সাহায্য করতে পারে, আর মানে একটু সহজ হয় সবকিছু। তো এখন এই যে 11:41 বাজে, আমি ওকে স্নান করাবো, আর হচ্ছে ওর বাবা যাবে হচ্ছে ভিডিও আপলোড করতে। আমাদের বাড়ির পাশে হচ্ছে একজনের ওয়াইফাই আছে, আমাদের এখনো মানে ব্যক্তিগতভাবে ওয়াইফাই আনা হয় নাই, ইচ্ছা আছে আনবো খুব তাড়াতাড়ি। তো 1 সপ্তাহের মধ্যে হয়তো বা আনবো, যদি সবকিছু ঠিকঠাক থাকে। তো ওর বাবা এখন যাবে হচ্ছে ভিডিও আপলোড করতে একটু পাশেই, আর আমি ওকে স্নান করাবো এখন। তো আজকে সব কাজে পাশে পড়ে গেছে, আমি এখনো স্নান করতে পারিনি, কালকে এমন সময় আমার স্নান করা হয়ে গেছিল। এই যে ওকে তেল দেওয়া হয়ে গেছে, গরম জল হয়ে গেছে, এখন ওকে স্নান করাইয়ে তারপরে ঘুম করাবো, তারপরে হচ্ছে আমি স্নান করতে যাবো। কি বাবা, আমি তোমার সাথে কথা বলি নাই? হ্যাঁ, তুমি তাকাই রইছো মুখের দিকে। হ্যাঁ হ্যাঁ, তাকাই রইছো তুমি। ও, ঘুম আসে না তোমার এখন? হ্যাঁ, আজকে ঘুম আসে না? আজকেও বেশি ঘুমায়ও নাই, আজকে মাত্র 2বার ঘুমাইছে সকাল থেকে। কি বাবা, চলো তোমার গরম জল হয়ে গেছে, ঠান্ডা হয়ে যাবে। মাত্র এই যে ভিডিও আপলোড করে আসলো বাড়িতে, আর আমি বাবুকে এই যে স্নান করাইছি, খাওয়াইছি, তারপরে যে ঘুম পড়াই দিছি, কিন্তু সাথে সাথে কারেন্ট চলে গেছে, জানি না কত সময় ঘুমিয়ে থাকবে, হয়তো বা এখনই উঠে যাবে। তো তারপরে এই যে আমার 2টা শাড়ি ছিল, একটা পরে ওরে টিকা দিতে গেছিলাম, আর একটা পরে হচ্ছে সেদিন মাখতে গেছিলাম, 2টা শাড়ি ধোয়া হয় নাই, এই যে এখন ধুয়ে দিলাম। যেহেতু সময় পাই না, সময়ের সাথে পারি না, চাইলেও অনেক কাজ সময় মতো করতে পারি না। এই যে মাত্র ধুইলাম, পুশ করো একটু, পুশ করো। এই যে বাবু হচ্ছে এখানে ঘুমাইছে, আমি এই যে শাড়ি 2টা নাড়ি দিয়ে আসার পরে ভাবলাম যে একবার ঘরটা মুছে দিয়ে তারপরে হচ্ছে স্নান করতে যাই, কারণ স্নান করে আসার পরে ঘরে ময়লা থাকলে পাড়া দিতে একটু খারাপ লাগে, তাই ভাবলাম যে স্নান করতে। তো ঘর ঠর মোছা হয়ে গেছে আমার, অনেকক্ষণই হয়ে গেছে, প্রায় 1-1.5 ঘন্টা। তো তারপরে আমি হচ্ছে স্নান করে আসছি, আর বাবু হচ্ছে এখানে এই যে ঘুমাচ্ছে, ও ঘুমাইছে প্রায় 1-1.5 ঘন্টা হয়েও গেছে, অনেক সময় যাবত ঘুমিয়ে আসছে। ওর একটা জিনিস কি, যে শব্দ না হলে অনেক সময় একা একাই ঘুমাই থাকে, আর পাশে কেউ থাকা লাগে না, কিন্তু ও কোনো জোরে কোনো শব্দ পেলে সাথে সাথে মানে সজাগ হয়ে যায়। এই কারণে হচ্ছে আমরা খুব নিরিবিলি, আমাদের খুব সাবধান মতো কাজ করতে হয়, আমাদের কোনো কাজ মানে কাজ করতে গেলে মানে আমরা জোরে করতে পারি না, খুব আস্তে আস্তে কাজ করতে হয়, কোনো শব্দই শুনতে পারে না। তো যাই হোক, তারপরে আমি এই যে স্নান টান করার পরে আজকে হচ্ছে দুপুরে শুধু ভাত রান্না করার আছে, আজকে তরকারি রান্না করব না, কারণ মা দিয়ে যাবে, তো এই কারণে আমার আর তরকারি রান্নার ঝামেলা নেই আজকে। তাই এই যে ভাত হয়ে গেছে, তারপরে হচ্ছে এই যে বাবুর জামা কাপড় সব এই যে ঘরে নিয়ে আসলাম, কাঁথা টাথা ঘরে আনে এই যে আমি ভাঁজ করছিলাম, কারণ ওর ঘুমের ফাঁকি আমার সব কিছু করতে হয়, একটু পরে উঠে যাবে, তারপরে দেখা গেছে যে আবার 1 ঘন্টা মতো সজাগ থাকবে, তো তার আগেই আমার সব কাজ গোছাতে হবে। পরশু দিন আমার থাকলে আমি দিতাম। অঙ্কিত ক কি, আমি আমার দিদির কাছে এখন পড়তে এসেছি, ভিডিও এই যে ক ভিডিও ইচ্ছে, এখন তুমি বলো, বলো। তোমার নাম কি বলো? হ্যাঁ, অঙ্কিত মন্ডল। না, তোমার আরেকটা নাম যেন কি আছে? টিকো। টিকো। হ্যাঁ। এই Wow, নামটা তুমি সুন্দর। কোথায় পাইছো? টিকো সুপার হিরো। হ্যাঁ, টিকো সুপার হিরো। হ্যাঁ। তুমি কোথায় পাইছো এই নামটা, বলো। টিকো আর সুপার হিরো, সুপার হিরো হলো যে টিকোর বন্ধু হয়। টিকোর বন্ধু হয়? হ্যাঁ। ও,
ঠিকরা তাহলে সুপার হিরো না তো কে কিসের নাম বলতো তো তুমি এখন কিসের কিসে নাম পড়ো না তা মোবাইলের নাম তাই তুমি এখন কিসে পড়ো কখাতে কখাতে পড়ো নাকি ওয়ানে পড়ো করতে পারি কখাতে পড়ো তো এখন তুমি বলো বলো তুমি যখন কোথায় আইছো দিদির কাছে পড়তে দিদির কাছে পড়তে হ্যাঁ। হ্যাঁ। বলো আমার ভাগ্নে ঘুমাচ্ছে আর আমার দিদি কাজ করছে। আমার বেগনা ঘুমাচ্ছে আর দিদি কাজ করছে তোমার পুশ করা হয়েছে বুঝতে করিনি এটা করতে পারবা তো কেউ পারবে না ছেলে ঘুমাইছে অনেক সময় হয়েছে, অনেক সময় হয়েছে, মাঝখানে দুইবার ওই ঘুমের মধ্যেই খাওয়াইছি ওকে। তো তার মাঝখানে আমিও ছোটো মোটো একটা ঘুম দিছি, তারপরে খাইছি, খাওয়া হয়ে গেছে। এখন দেখি যে এই যে মানে সবার পড়তে আসার সময় হয়ে গেছে, তাই এখন আর শুইলাম না। এই 3:30টা ভাঁজ করলাম। ওই একজন কেবল আসছে, এই যে আমার ভাই আসছে, কাকাতো ভাই। আবার অনেকেই চিনবেন, যারা আমার কাছের মানুষ তারা হয়তো বা চিনতে পারবেন। তো এই যে ও পড়তে আসছে, একটু পরে আরো সবাই চলে আসবে। তো আজকে হচ্ছে এই যে প্রথমবার মানে আমি ক্যামেরার সামনে মনে হয় যে বেশি সময় ধরে কিছু বললাম, মানে খুবই ভয় লাগে। কিন্তু আস্তে আস্তে 2 দিনে আমার ভয়টা অনেকটাই কেটে গেছে। এখন একটু একটু বলতে পারি, হয়তো বা সামনে আর একটু ভালো মতো বলতে পারবো। এখনও সব কথা ক্লিয়ার হয় না, বা যা বলতে চাই সেটা পুরোপুরিভাবে বলতে পারি না, বেঁধে যায়। তো এইভাবেই এখন থেকে চেষ্টা করব যে সামনে থেকে কথা বলে ভিডিওটা করার, কারণ তাহলে পরে যে এই যে সময়টা অপচয় হয় সেটা হয় না। পরে অনেকটা সময় বেঁচে যায়, কারণ ভয়েস ওভার দিতে গেলে বারে বারে মানে ভুল হয়ে যায়, বা ভাবি এইখানে এইটা বললাম, এইখানে এইটা বললে মনে হয় ভালো হতো। তো এই করতে করতে অনেকটা সময় চলে যায়। তো আজকে থেকে ভাবছি যে সামনে থেকে মানে কথা বলেই তারপরে হচ্ছে ভিডিও করব। আর একটা কথা যে এখন হচ্ছে মানে আমার ক্যামেরা করে দিতে পারবে কর্ণ, ও বাড়িতে আসছে, তো ও ক্যামেরা ধরলে আমি কথা বলে মানে পড়ানোর পরে ভিডিও বানাতে পারবো। তো যাই হোক, তারপরে ঘুমিয়েছিল, তো এই যে ঘুম থেকে 5টায় পড়ানো শেষ হয়েছে, তারপরে এই যে 5:20-এর দিকে বাবুকে নিয়ে আসছে। তো এই যে আমার কাকি বাবুকে নিয়ে গেছিল, ওই যে অঙ্কিত যেহেতু ঘুমিয়ে গেছিলো আমার ভাই, তাই ওকে নিতে আসছিল, তখন হচ্ছে বাবুকেও নিয়ে গেছে। তো তারপরে আমি এই যে একটু পরে কাকি নিয়ে যাওয়ার একটু পরে আমিও হচ্ছে আমাদের বাড়ি গেছিলাম। আমাদের বাড়ি যেতে 2 মিনিটও সময় লাগে না, তাই মন চাইলে একদম এমনও আছে দিনে 5বারও যাওয়া হয়, তার বেশিও যাওয়া হয়। মানে আমার ওই বাড়িতে একদিন না যেতে পারলে মানে মনে হয় কি আমি অনেক দিন যাবত যাই না, কারণ একটা অভ্যাস। আর যাদের বাবার বাড়ি দূরে তারা তো অনেক দিন পর পর যায়। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা।